হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 12-এর লেটার রাইটিংয়ের পার্ট নিয়ে আবার আলোচনা করব। আগের দিন তোমাদের ক্লাস 12-এর লেটার রাইটিংয়ের এডিটোরিয়াল লেটার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা দেখিয়েছিলাম এবং এর সাথে এটা বলে দিয়েছিলাম যে লেটার রাইটিং অনেক ধরনের হয়, অফিসিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার, বিজনেস লেটার, এবং তার সাথে এটাও বলেছিলাম যে এডিটোরিয়াল লেটারের যে ফরম্যাটটা তোমাদেরকে দেখিয়েছিলাম তাছাড়াও আরও 2-3 রকমের ইন্ট্রোডাকশন, কনক্লুশন, অ্যাড্রেস হয়। আজকে আমরা এডিটোরিয়াল লেটারেরই আরেক রকমের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন, অ্যাড্রেস দেখব এবং দেখার পর আমরা লেটার রাইটিংয়ের টোটাল 4টাও আজকে একটু দেখে নেব। তাহলে চলো আগে আমরা এডিটোরিয়াল লেটারের যে অন্য রকম ইন্ট্রোডাকশন আর কনক্লুশন আছে সেটা একবার দেখে নিই। টপিকটা তার আগে একটু দেখি। আজকের টপিক, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার কমপ্লেনিং এগেনস্ট দ্য এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগস। অর্থাৎ প্লাস্টিক ব্যাগের অত্যাধিক ব্যবহার, যেটা বর্তমানে ভীষণ সমস্যা, যার ফলে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে। তাহলে দেখো, আমি আবার তোমাদের যে টপিক, মেন টপিক, দ্য এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, ব্র্যাকেট করে দিয়েছি। দেখো অ্যাড্রেসটা, এডিটোরিয়াল লেটার টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ। আগের দিন আমরা দ্য স্টেটসম্যান লিখেছিলাম, ইংলিশ নিউজ পেপার দ্য স্টেটসম্যান। আজকে আমরা লিখলাম দ্য টেলিগ্রাফ। অ্যাড্রেস প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000। এটা আজকে অ্যাড্রেস। সাবজেক্ট যে টপিক, এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, মিনিং লিখে দিয়েছি, অত্যধিক ব্যবহার, প্লাস্টিক ব্যাগের অত্যাধিক ব্যবহার। এবার আমরা একটু ইন্ট্রোডাকশনটাই চলে যাই। স্যার, উড ইউ কাইন্ডলি অ্যালাউ মি আ লিটল স্পেস ইন ইয়োর লেটার্স কলাম? আপনি কি অনুগ্রহ করে আমাকে অনুমতি দেবেন একটি ছোট্ট স্থান আপনার কলমে প্রকাশ করার, টু ভেন্টিলেট মাই ভয়েস, যেখানে আমি প্রকাশ করতে পারি আমার প্রতিধ্বনি, অ্যাবাউট দ্য এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক ব্যাগের অত্যাধিক ব্যবহার সম্পর্কে। এটা আমাদের ইন্ট্রোডাকশন। নেক্সট আমরা বডি অফ দ্য লেটার, মাঝের প্যারায়, সেকেন্ড প্যারায় থাকে, তারপরে থাকে আমাদের কনক্লুশন। কনক্লুশনটা একটু দেখি। ইট ইজ হাই টাইম টু টেক নেসেসারি স্টেপস, এটাই চরম সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার, ফর ডিক্রিজিং দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানোর জন্য, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানব কল্যাণের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীর জন্য। উইদাউট এনি ফার্দার ডিলে, কোনো রকম দেরি করা ছাড়াই। আদারওয়াইজ, অন্যথায়, আওয়ার ওয়ার্ল্ড, আমাদের পৃথিবী, উইল ফেস, মুখোমুখি হবে, অফ এনোর্মাস লিথাল, বিশাল প্রাণঘাতীর। মানে এখন যদি পুরো ব্যবহার, আমরা যদি ব্যবহার না কমাই, তাহলে আমাদের পৃথিবী বিশাল প্রাণঘাতীর মুখোমুখি হবে। তাহলে আগের দিন আমরা এক ধরনের ইন্ট্রোডাকশন, কনক্লুশন, অ্যাড্রেস পেয়েছি, আজকে আমরা আরেক ধরনের পেলাম। আগের দিন এবং আজকের মধ্যে তোমাদের যেটা ইচ্ছা হবে তোমরা সেটাকেই চুজ করতে পারো, ইটস ইওর ওন চয়েস, যেটা খুশি লিখতে পারো। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে মাঝের প্যারা, অর্থাৎ সেকেন্ড প্যারা, বডি অফ দ্য লেটারটা কই, মানে আমাদের আজকে টপিক নিয়ে যে আলোচনা সেটা কই, অর্থাৎ এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। বডি অফ দ্য লেটারটা তোমরা আজকে হোমওয়ার্ক করবে। প্লাস্টিক ব্যাগসের অত্যাধিক ব্যবহারের ফলে কি কি ক্ষতি হয় সেটা আমরা সবাই জানি। এটা নন বায়োডিগ্রেডেবল এলিমেন্ট, অর্থাৎ অভঙ্গুর, এগুলো মাটির সাথে মেশে না। বিভিন্ন জায়গায় যথেচ্ছভাবে প্লাস্টিক ব্যাগ ফেলে দেওয়ার ফলে বা প্লাস্টিকের বিভিন্ন জিনিস ফেলে দেওয়ার ফলে ড্রেনের মুখ জাম্প হয়, রাস্তাঘাট নোংরা হয়, বিভিন্ন রকমের দূষণ ঘটে, মানুষ সহ অন্যান্য বিভিন্ন পশু পাখির বিভিন্ন রকমের রোগ দেখা দেয়, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ইত্যাদি। পরিবেশের বিভিন্ন রকমের দূষণের জন্য কিন্তু এই প্লাস্টিকের ক্যারি ব্যাগ দায়ী। কাজেই এই সম্পর্কে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। তোমাদের নেক্সট দিনের হোমওয়ার্ক থাকছে তাহলে এই প্লাস্টিক ক্যারি ব্যাগসের বডি অফ দ্য লেটার্স, মানে মাঝের প্যারাটা তোমরা কিন্তু সুন্দর করে লিখবে। এবার আমরা শুরুতেই বলেছিলাম যে আজকে টোটাল লেটারের চার্টটা তোমাদেরকে একটু দেখাবো। চলো আমরা লেটারের চার্টটা একটু দেখে নিই। দেখো, লেটার রাইটিং, লেটার রাইটিংয়ের দুটো পার্ট, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। একটা জিনিস বলে দিই, এখানে যা তোমরা দেখতে পাচ্ছ
সবটা এত বড় দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ সবটা তোমাদের সিলেবাসে নেই। আমি তোমাদের সুবিধার জন্য টোটাল লেটার রাইটিংয়ের সেটটাই দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তারপর তোমাদের সিলেবাসে কী কী আছে না আছে সবটাই আমি বলে দিচ্ছি, আগে দেখে নাও একটু। লেটার রাইটিং, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারে আগে আসি। ইনফর্মাল লেটারে দুটো পার্ট, প্রাইভেট বা পার্সোনাল লেটার্স, সোশ্যাল লেটার্স। প্রাইভেট বা পার্সোনাল লেটার্স হচ্ছে ব্যক্তিগত চিঠি, অর্থাৎ বাবা মাকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবীকে বা বিভিন্ন রিলেটিভসকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, সুখ দুঃখ বা কেমন আছে ইত্যাদি জেনে যে চিঠিগুলো লিখি সেগুলো হচ্ছে প্রাইভেট বা পার্সোনাল লেটার্স। সোশ্যাল লেটার্স এটাও অনেকটা প্রাইভেট লেটার্সের মতোই, তবে তোমরা কোনো রিলেটিভসকে ইনভিটেশন, নিমন্ত্রণ করা বা কেউ নিমন্ত্রণ করলে সেই উত্তরে তোমরা যাবে কি না যাবে সেটা জানানো, এটা হচ্ছে সোশ্যাল লেটার্সের মধ্যে পড়ছে। এই ইনফর্মাল লেটার, এই ইনফর্মাল লেটারটা কিন্তু তোমাদের এইচএসসি সিলেবাসে খুব একটা নেই, মানে নেই, থাকে না। এবার রয়েছে আমাদের ফর্মাল লেটার। ফর্মাল লেটারের 5টা পার্ট। লেটার্স অফ ইনফরমেশন, কন্ডোলেন্স, কমপ্লিমেন্টস অর্থাৎ পরামর্শ বা অভিনন্দন সূচক চিঠি। কোনো প্রতিষ্ঠানকে বা কোনো কোম্পানিকে কোনো রকমের পরামর্শ দেওয়া বা তুমি কোনো ভালো কাজ করেছো তার জন্য কোনো অভিনন্দন পাওয়া ইত্যাদি টাইপের যে চিঠিগুলো হয় সেগুলো হচ্ছে লেটার্স অফ ইনফরমেশন, কন্ডোলেন্স বা কমপ্লিমেন্টস। নেক্সট, অ্যাকাডেমিক লেটার্স, স্কুল কলেজ সংক্রান্ত চিঠি, অর্থাৎ হেডমাস্টারকে বা হেডমিস্ট্রেসকে ছুটির দরখাস্ত বা স্কুলের কোনো কারণে চিঠি লেখা, এটা আমরা জানি, সেটা হচ্ছে অ্যাকাডেমিক লেটার্স। অফিসিয়াল লেটার্স প্রায় অ্যাকাডেমিক লেটার্সের মতোই, এসডিও, বিডিও বা ডিএমকে বা কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কোনো রকমের চিঠি যখন আমরা লিখি বা দরখাস্ত লিখি সেটা হচ্ছে অফিসিয়াল লেটার্স, যে প্যাটার্ন আমরা আগে করেছি, আগের ক্লাসগুলোতে করেছি। আর রয়েছে এডিটোরিয়াল লেটার্স, যেটা আমরা করছি বর্তমানে। আর রয়েছে আমাদের বিজনেস লেটার্স বা কমার্শিয়াল লেটার্স, অর্থাৎ ব্যবসা সংক্রান্ত চিঠি। এই বিজনেস লেটার্সের পার্ট রয়েছে মোট 8টা। 8টা পার্টের মধ্যে এই প্রথম 5টা পার্ট খুব ইম্পর্ট্যান্ট এবং এটাই তোমাদের সিলেবাস বেসড। আর ইনফর্মাল লেটার এগুলো তো ব্যক্তিগত চিঠি, তোমরা তো আগেও করেছো, করো। কাজেই তোমাদের সিলেবাসে মেন যেটা করার সেটা রয়েছে অফিসিয়াল লেটার্স বা আর অ্যাকাডেমিক লেটার্স, যেগুলো আমরা প্যাটার্ন করেছি। যদি কারোর অসুবিধা থাকে টোটাল লেটার রাইটিং শেষের পর আমরা আবার নতুন করে রিভাইজ করে নেব একবার, কোনো অসুবিধা নেই। আর রয়েছে এডিটোরিয়াল লেটার, যেটা আমরা করছি। আর রয়েছে বিজনেস লেটার। এই বিজনেস লেটারের 8টা পার্ট আমি আজকে আর আলোচনা করছি না, কারণ আমাদের নেক্সট দিনের টপিক হবে বিজনেস লেটার। আমরা নেক্সট দিন বিজনেস লেটারের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আলোচনা করে 1 নম্বর পার্টটা শুরু করব। তাহলে আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটারের অন্য আরেকটা প্যাটার্ন শিখলাম, ইন্ট্রোডাকশন, কনক্লুশন এবং অ্যাড্রেস। এবং আগের দিন এক রকমের শিখেছি, তার মধ্যে থেকে এই দুদিনের যেটা তোমাদের মন হবে সেটা তোমরা লিখবে। এবং নেক্সট দিন প্লাস্টিক ব্যাগসের, এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগসের যে বডি অফ দ্য লেটার, অর্থাৎ টপিক যেটা তোমাদের দেওয়া হয়েছে সেই সম্পর্কে যে সেকেন্ড প্যারা, সেটা তোমরা হোমওয়ার্ক করে আনবে এডিটোরিয়াল লেটার হিসাবে। এবং এই লেটার রাইটিংয়ের চার্টটা আমি তোমাদের ছবি পাঠিয়ে দেবো, প্রত্যেকে খাতায় লিখে নেবে। এবং তোমাদের বিজনেস লেটারটা আমাদের নেক্সট দিনের টপিক হবে। বিজনেস লেটারটা নেক্সট দিনের টপিক হলেও আমাদের প্রতিদিন কিন্তু এখন এডিটোরিয়াল লেটারের একটা করে হোমওয়ার্ক থাকবে। বিজনেস লেটারের একটা একটা করে পার্ট আমরা শিখবো এবং তার সাথে আমরা এডিটোরিয়াল লেটারের একটা একটা করে হোমওয়ার্ক করব। তাহলে আমাদের একই সঙ্গে বিজনেস লেটারটা শেখাও হবে এবং এডিটোরিয়াল লেটারটা প্র্যাকটিসও হতে থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, টাটা।